যে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। অনেক বিধানাবলী আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন, যে বিধানাগুলো অন্য নবীদের যুগেও ছিল, তবে পালন করার পদ্ধতি এবং ঢং ব্যতিক্রম করে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই বিধানাবলীর মধ্য থেকে একটা বিধান হলো কুরবানির বিধান। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের থেকে কুরবানির এই প্রথার বিধান চালু হয়েছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের যে কুরবানির ঘটনা ঘটেছিল সেটা আপনি যথাযথভাবে শোনান। আল্লাহ তাআলা নবীজিকে তার উম্মতকে বর্ণনা করার জন্য বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। ঘটনা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময়কার বিধান ছিল, আল্লাহর আদেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির গর্ভ থেকে একসাথে দুটি করে সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে, এভাবে যমজ সন্তান জন্মগ্রহণ করত। এবং বিধান ছিল এরকম, আল্লাহু আকবার, যেই দুই ভাই বোন যমজ তাদের দুইজনের মাঝে পরস্পরের বিবাহ শাদী চলবে না। পরবর্তী বছরে আরো যে দুই ভাই বোন হবে, মানে যমজের সাথে চলবে না। এক জায়গার যমজ পরবর্তী বছরের যমজের মেয়ে তার জন্য বৈধ, তাকে সে বিবাহ করতে পারবে। এটা ছিল ওই সময়কে আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান। সেই হিসাবে কাবিল, সে ছিল আদম আলাইহিস সালামের বড় ছেলে, তার সাথে যে বোন হয়েছে সেই যুগের বিধান অনুযায়ী তার জন্য তার সেই বোনকে বিবাহ করা বৈধ নয়, কেননা এই বোন হলো তার যমজ। কিন্তু পরবর্তী বছর বা পরবর্তীতে যখন আরো সন্তান হয়েছে, হাবিল এবং তার সঙ্গে যমজ বোন হয়েছে, ওই হাবিলের যমজ বোনকে কাবিল বিবাহ করতে পারবে। আর হাবিল হলো সে কাবিলের যে যমজ বোন তাকে বিবাহ করতে পারবে। বয়সের কম বেশি সেটা ফ্যাক্টর ছিল না, বাকি বিধান ছিল এরকম। কিন্তু ঘটনাক্রমে কাবিলের সাথে যে যমজ বোন ছিল, যেটাকে তার জন্য বিবাহ করা জায়েজ নাই, এটা দেখতে বেশি সুন্দরী ছিল। আর যেটাকে তার জন্য বিবাহ করা বৈধ তথা হাবিলের যমজ বোন, ওইটা দেখতে বেশি একটা সুন্দর ছিল না। এই জন্য কাবিলের ইচ্ছা ছিল সে তার সঙ্গে যে বোন হয়েছে, তার যমজ বোন, তাকেই সে বিবাহ করবে। এটা আল্লাহর হুকুমের পরিপন্থী এবং তাদের পিতা, আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের পরিপন্থী। কিন্তু কাবিল এই সন্তান আল্লাহর নাফরমানি করল, পিতা নবীর নাফরমানি করল, আল্লাহ এবং তার পিতার অবাধ্য হলো, নাস্তিক হয়ে গেল। সে বলল, তোমাদের কোনো বিধান আমি মানি না, আমি তাকেই চাই। এভাবে তার অবাধ্যতা, নাফরমানি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে আল্লাহর বিধানের নাফরমানি করেছে সে হলো এই কাবিল, আদম আলাইহিস সালামের ছেলেকে কাবিল। সারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ প্রকাশ পেয়েছে কার থেকে? কাবিল থেকে। সর্বপ্রথম সে নাস্তিক হয়েছে, আল্লাহর হুকুমের, নবীর বিধানের বাহিরে সে অবস্থান নিয়েছে, সে হলো কাবিল। পরবর্তীতে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব। ছোট ভাই যে হাবিল, সে শান্তশিষ্ট ছিল, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর বিধানের ব্যাপারে পালনের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, আল্লাহর এবং পিতার নাফরমানিতে ছিলেন। কিন্তু তাদের এই দ্বন্দ্ব কিভাবে মীমাংসা হবে? একটা ফয়সালা আসলো এরকম যে দুজনই আল্লাহর সামনে কোরবানি পেশ করবে, লটারির মতো।
যার কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করবে সেই তার কাঙ্ক্ষিত মহিলাকে বিবাহ করতে পারবে। ঠিক আছে, তো দুজনই কোরবানি পেশ করেছে। স্বাভাবিকভাবে আপনারাই বুঝতে পারেন এখান থেকে যে কাবিল যে তার কোরবানি পেশ করেছে কিসের জন্য? যেন সে তার কাঙ্ক্ষিত মহিলার কি করতে পারে? বিবাহ করতে পারে। আল্লাহর জন্য করছে নি? আল্লাহর জন্য করছে কোরবানি? সে এমনিই তো বলেছে, আল্লাহর জন্য করে নাই। তার মনের কামনা বাসনা পূরণ করার জন্য সে কোরবানি পেশ করেছে। আর হাবিল পেশ করেছে আল্লাহর বিধান আসছে, বাস আল্লাহর জন্য কোরবানি পেশ করে। তো দুজন একটা খোলা মাঠের মধ্যে তাদের কোরবানি মানে তাদের আল্লাহর রাহে উৎসর্গ করার মতো কিছু জিনিস উপস্থাপন করেছে। আকাশ থেকে আগুন এসে, ওই সময় কবুলের একটা নিদর্শন ছিল, আগুন এসে যারটাকে জ্বালিয়ে দিবে তারটা আল্লাহর কাছে কবুল হয়েছে, আর যারটা জ্বালাবে না তারটা কবুল হয় নাই। কত কঠিন ছিল না? এখন যদি এই বিধানটা থাকতো তাহলে বলে তো অবস্থাটা কিরকম হতো? এখন যদি এই বিধানটা থাকতো যে কথার কথা আমাদের কেরানীগঞ্জে যতগুলো কোরবানি হইল সবগুলো কোনো খোলা মাঠে রাখতে হবে। কোরবানির পরে রাত্রেবেলা বা বিকালবেলা আকাশ থেকে আগুন আসবে, এসে বেছে বেছে কোরবানির পশুগুলাকে জ্বালিয়ে ছাই করে দেবে, আর বাকিগুলো আস্থা থাকবে। তখন তো বোঝাই যেত কোনটা কার পশু, কোন সলিমুল্লাহ কলিমুল্লাহর পশু বোঝা যেত না। তো অটোমেটিক প্রচার হয়ে যেত অমুক গ্রামের অমুকে 5 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছে, কিন্তু তার কোরবানি পশুটা আল্লাহ গ্রহণ করেন নাই, তার কোরবানিটা কবুল হয় নাই। এটা অটোমেটিক পত্রিকায় এসে যেত, এটা প্রচার হয়ে যেত। তাহলে বলেন তার মান সম্মান কোথায় যেত? উঠতনি মান সম্মান, নাড়ে উঠত কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, যেরকম কঠিন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই যে আমরা কোরবানি যে যে নিয়তেই করি না কেন সবারটা একই রকম হইতেছে। আসলে কবুল হচ্ছে কিনা এর বাহ্যিক কোনো আলামত প্রকাশ হয় না। কেন? আমাদের সম্মানার্থে আল্লাহ এটা গোপন রেখেছেন। তবে নিজেদের বিবেক, নিজেদের অন্তরকে সাথে বোঝাপড়া করা উচিত, আমি কেন কোরবানি দিচ্ছি? আল্লাহর জন্য দিচ্ছি নাকি দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য, লোক দেখানোর জন্য বা নানা উদ্দেশ্য থাকতে পারে এজন্য দিচ্ছি? এটা নিজের মনের সঙ্গে তো নিজে অবশ্যই বুঝতে হবে। আমারটা তো কমপক্ষে আমি জানি যে আমার মনের মধ্যে নিয়তটা কি। বাহরহাল তারা দুই ভাই যখন এইভাবে কোরবানি পেশ করলো খোলা ময়দানে, তো পরবর্তীতে দেখা গেল হাবিলের উৎসর্গকৃত কোরবানিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, আর কাবিলেরটা যেরকম ছিল ওরকমই পড়ে আছে। তো বোঝা গেল কারটা কবুল হয়েছে? হাবিলেরটা কবুল হয়েছে, আর কাবিলেরটা কি হয়? কবুল হয়। কাবিল তো আরো রাগ। এবার বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা লা আকতুলান্নাক, এই হাবিল জেনে রাখ, তোর কারণে আমার যত সব মুসিবত হচ্ছে, আমার কাঙ্ক্ষিত মেয়েকে আমি বিবাহ করতে পারতেছি না, আমার কোরবানি আল্লাহর কাছে কবুল হলো না, কাজে তোকে আমি দুনিয়া থেকে শেষ করে দিই। তুই আমার সামনে মানে পথ চলার পথে তুই একমাত্র বাধা। এই কাটা উঠিয়ে দিব। কাকে কাটা মনে করলো? কে? কাবিল হাবিলকে পথের কাটা মনে করলো। হাবিল কি কোনো অন্যায় কাজ করছে? খারাপ কথা বলছে? সে তো শরীয়তের বিধান শোনাইছে। বিধান হলে এরকম জমজে জমজে বিবাহ চলবে না, এক জমজ পরবর্তী জমজের মেয়ের সঙ্গে বিবাহ বৈধ, একই জমজের ছেলে মেয়ে বিবাহ চলবে না, এই ছিল বিধান। তখন হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যে কোনো ইবাদত, আল্লাহর নামে উৎসর্গিত যে কোনো জিনিস আল্লাহ শুধু মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। যাদের ভিতরে আল্লাহর ডর ভয় নাই, যাদের অন্তরের ভিতরে আল্লাহর কোনো বিন্দু পরিমাণ কোনো ভয় নাই, আল্লাহকে ডরায় না, আল্লাহকে চিনে না, আল্লাহকে হাজির নাজির মনে করে না, ওই ব্যক্তির কোনো কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, বাহ্যিকভাবে হয়তো কোনো আলামত প্রকাশ পাবে না যে আমারটা কবুল হলো কি হলো না, কিন্তু চূড়ান্ত ফায়সালা এটা কোরআনের বিধান, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু খোদা ভীরু যারা,
যারা আল্লাহকে ভয় করে চলে তাদের থেকেই কবুল করেন। যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ডরায় না, তারা যত দামি আর যত মোটা তাজা পশু জবাই করুক না কেন, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সাউন্ড একটু কমায় দাও। এটা হলো কোরআনের কথা। ওই সময় থেকে এই কোরবানির কথা চালু হয়েছে। মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই যে কাবিল তার ভাইকে হত্যা করলো, তার খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য এই যে হত্যাকাণ্ডের সূচনা ঘটালো, এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড ঘটাবে প্রত্যেকটা হত্যার একটা গুনার ভাগ ওই কাবিলের আমলনামায় যুক্ত হতে থাকে। কেন? এই অন্যায় কাজের সূচনা হয়েছে কার মাধ্যমে? এই কাবিলের মাধ্যমে। যে ব্যক্তি কোনো অন্যায় কাজের সূচনা করবে, মনে রাখতে হবে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শত শত বছর পরেও যদি সে অন্যায় কাজ চলতে থাকে, এই অন্যায়ের একটা গুনার বোঝা অটোমেটিক তার আমল নামে যুক্ত হতে থাকে। এটি আয়াত দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ভালো কাজের সূচনা করবে সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু মানুষ যতদিন পর্যন্ত ভালো কাজটা করতে থাকবে তার আমল নামায় ভালো কাজের নেকি যুক্ত হতে থাকবে। আর যে ব্যক্তি মন্দ কাজের সূচনা করলো, দুনিয়াতে যে কোনো জায়গায় একটা খারাপ কাজের সূচনা করে গেল, মানে শুরু করে গেল, উদ্ভাবন করে গেল, সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু ওই গুনাহের একটা প্রভাব, এই একটা গুনাহের অংশ তার আমল নামে অটোমেটিক যুক্ত হতে থাকবে। হ্যাঁ, আমি নিজে কোনো অন্যায় করি, নিজে কোনো গুনাহ করি, আল্লাহর কাছে মাপ চেয়ে নিলে আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে। কিন্তু আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজের সূচনা হয়, যে গুনাহের কাজ আমি শুরু করেছি, ওই গুনাহের ভাগীদারি আমাকে আজীবন হইতে হবে। যেমন সৎকায়ে জারিয়া শুনছেন না? মানে কি, মানুষ মারা যাওয়ার পরেও অটোমেটিক তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকে। এটার নাম কি? সৎকায়ে জারিয়া। এটা হলো গুনাহে জারিয়া। যদি কোনো গ্রামে, কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো থানায়, কোনো জেলায়, কোনো দেশে কোনো মারাত্মক গুনাহের কাজের সূচনা ঘটায়, কিয়ামত পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় নিবে, কিন্তু অটোমেটিক গুনাহে জারিয়া তার কবরে পৌঁছতেই থাকে। কত ভয়ানক পরিস্থিতি! আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। এটা হলো একটা বিষয়। বাহরহাল, তো আমি বলছিলাম, তো ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের থেকে এই কুরবানির একটা সিস্টেম শুরু হয়েছে। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকুহু, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের জন্য মানসাক নির্ধারণ করে দিয়েছি। মানসাক মানে কোরবানির প্রথা, কোরবানির বিধান, কোরবানির সিস্টেম আমি চালু করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে যে প্রাণীগুলো দিয়েছে, পশুগুলো দিয়েছে রিজিক হিসাবে, এগুলোর উপরে আল্লাহর নাম স্মরণ করে জবাই করতে পারে। এই আয়াত দ্বারা বোঝা যায় একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সর্বযুগেই কোরবানির কি ছিল? বিধানটা ছিল। হ্যাঁ, কোরবানি করার পদ্ধতি, ঢং, সেগুলো এক এক যুগে এক এক রকম থাকতে পারে, কিন্তু কোরবানির বিধান সর্বযুগেই ছিল। বুঝা আসছে কথা? এই হলে পর্যন্ত কোরবানির আগের যুগের সূচনা। পরবর্তী বিষয়, আমাদের যে কোরবানির বিধান, আমরা যেভাবে কোরবানি করি, এটা চালু হলো কোথায় থেকে? আমাদের কোরবানির যে সিস্টেম, আমরা যেভাবে কোরবানি করে থাকি, এটা চালু হয়েছে সমগ্র মুসলিম জাতির ধর্মীয় পিতা যিনি মিল্লতে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ থেকে, ওনার সুন্নত থেকে আমাদের উপরে এই কোরবানির এই ধারাবাহিকতায় সিস্টেম চালু হয়েছে। কিভাবে? আল্লাহ তাআলা 23 নম্বর পারায় সূরা আস-সাফফাতের মধ্যে 101 নম্বর থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গেছে, কোনো সন্তান ছিল না,
তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা বয়সকালে তাকে সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, এই তোমার এই সন্তান এবং তোমার বিবিকে দূরে কোথাও বনবাস দিয়ে আসো। তখন তিনি সন্তান এবং বিবি হাজেরাকে সাথে নিয়ে সেই মিশর ফিলিস্তিন থেকে সফর করে করে সাফা মারওয়ার দুই পাহাড়ের পাদদেশে কাবাঘরের পাশে এখানে তাদেরকে রেখে চলে যান। যাওয়ার সময় বিবি হাজেরা জিজ্ঞাসা করেছে যে আপনি যেখানে রেখে যাচ্ছেন নিজের পক্ষ থেকে নাকি এটা আল্লাহর কোনো অর্ডার? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, হ্যাঁ, এটা আমার নিজের ইচ্ছায় না, এটা আমার নিজের ইচ্ছে কিভাবে সম্ভব? এটা কারণ এতদিন পরে আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছে, এই বার্ধক্যে, এই বয়সে, যেখানে নিশ্চিত খাবারের কোনো ব্যবস্থা নাই, যেখানে নিশ্চিত পানির কোনো ব্যবস্থা নাই, সাধারণ কোনো জনগণ নাই, ও কত ধরনের পোকামাকড় থাকার সম্ভাবনা, ওই জায়গায় কেউ বিবি আর সন্তানকে রেখে আসবে নিজ ইচ্ছা? উনি বলছেন না, আমার নিজ ইচ্ছায় না, আল্লাহর অর্ডার, আমি এখানে রেখে গেলাম, বাস। তখন ওনার বিবি বলছেন, যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো উনি তো চলে আসছেন সামান্য কিছু কয়েকটা খেজুর এবং একটা মস্কের মধ্যে চামড়ার একটা থলি, এটার মধ্যে সামান্য কিছু পানি দিয়ে। এই 2-4 দিন পরেই তো শেষ হয়ে গেছে। এখন কি অবস্থা হবে? 1 বেলা, 2 বেলা, 3 বেলা, 1 দিন, 2 দিন যাচ্ছে, পানি নাই। পানি না থাকলে মা যদি পানি পান করতে না পারে, তো বাচ্চাকে বুকে দুধ আসবে কোথায় থেকে? মায়ের খাবার উপরে না বাচ্চার খাবার নির্ভর করে। উনি পেরেশান, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে বারবার দৌড়াদৌড়ি করতেছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এভাবে প্রায় 7টা চক্কর দিয়েছেন। কোথায়? সাফা মারওয়া পাহাড়ের মধ্যে। এই জন্য হাজী সাহেবরা যারা উমরায় যায় বা হজ করতে যায়, তারা সেখানে যাওয়ার পরে সাফা মারওয়াতে 7 বার সাই করা জরুরি। এর একটা শরীর হজের বিধান, এটা করতে হয়। তো উনি দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ আওয়াজ পাচ্ছেন। রেওয়ায়ত বিভিন্ন রকম আছে। একরকম রেওয়ায়ত আছে এরকম যে জিবরিল আমিন এসে পাখার ইশারায় অথবা জিবরিল আমিন পা দিয়ে আঘাত করে সেখানে পানির একটা ফোয়ারা তৈরি করে দিয়েছে। আবার অন্য রেওয়ায়ত আছে না, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শুয়ে ছটপট করতেছিলেন, পা যে গোড়ালি মাটির মধ্যে বারবার বাড়ি লাগতেছিল, এই পায়ের আঘাতে সেই মাটি থেকে পানির ঝর্ণা শুরু হয়েছে। এইটার নাম হয়েছে কি পানি? জমজম, জমজমের পানি। আর হাদিসের মধ্যে আসছে জমজমের পানির একটা বৈশিষ্ট্য হলো এটার দ্বারা যেরকম ভাবে পিপাসা নিবারিত হয় ওরকম ভাবে পেটের ক্ষুধাও দূর হয়ে যায়, এই পানির বৈশিষ্ট্য। সেই হিসাবে উনি এটা পান করতেছিলেন, ওনার ক্ষুধাও নিমিত্ত ছিল, পিপাসা দূর হতেছিল, বাচ্চার খাবারের ব্যবস্থা হচ্ছে। এইভাবে শুরু হয়। লম্বা ঘটনা, আমি আগে কয়েক বছর আগে বিস্তারিত শুনিয়েছিলাম, এটা বলা আমার উদ্দেশ্য না, আজকে টাচ দেওয়া শুধু উদ্দেশ্য। বারহাল এভাবে সন্তান এক পর্যায়ে বড় হইতেছিল। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা। বাচ্চা যখন একটু বড় হয়েছে, বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে, টুকটাক কিছু কাজ কারবার করতে পারে, মোটামুটি একটু বড় হয়েছে, এই যে এইরকম বাচ্চা একটু মোটামুটি একটু বাবার সঙ্গে টুকটাক কাজে সহযোগিতা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, এরকম বয়সে যখন বাচ্চা পৌঁছায় গেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হয়েছে যে আপনি আল্লাহর রাস্তায় আপনার মহব্বতের জিনিস কোরবানি করুন। তখন তার কাছে থাকা 10টি উট তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। পরের দিন একই স্বপ্ন দেখানো হয়েছে, আপনি আবারও আল্লাহর রাস্তায় আপনার মহব্বতের জিনিস কোরবানি করুন। এরপর তিনি একসাথে 100 উট কোরবানি করে দিয়েছেন। হলো না, পরের দিন আবার একই স্বপ্ন। এবার তিনি চিন্তা করেন, আমার কাছে তো মহব্বতের জিনিস আর কিছু নাই, যা ছিল দিয়েছি, এখন একমাত্র মহব্বতের জিনিস থাকলে কে আছে? আমার এই যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, শিশু ছেলে ইসমাইল, এটাই শুধু আছে, আর তো কেউ নেই। বলেন এরকম বিধান যদি আমাদের যুগে থাকতো যে সন্তানকে জবাই করতে হবে, গরু জবাই, ছাগল জবাইয়ের বিধান, তাই 100-র মধ্যে কতজন দেয় না, মানে কিভাবে ওয়াজিব থেকে নিজেকে বাঁচাইতে পারে এই ধান্দা খুঁজে, না দিতে পারলে বাঁচে। আর ওটা যদি থাকতো তাহলে কি অবস্থাটা হইতো? বারবার যখন এরকম চিন্তা করলেন যে আমার তো এর ছাড়া আর কিছু নাই, বাস, এবার তিনি তার সন্তানকে জিজ্ঞাসা করলেন
ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। মাযা তারা, এই ব্যাপারে তোমার পরামর্শটা কি, তোমার মতামত কি? যেমন বাবা এমন সন্তান, কোনো ধরনের যুক্তির আশ্রয় নেয় নাই, অন্য কোনো ফিকির করে নাই, পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যাপারে আদিষ্ঠিত হয়েছেন, আপনার আল্লাহর ওয়ার্ডার সরাসরি বাস্তবায়ন করেন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। যেমন বাবা তেমন সন্তান, কোনো ধরনের আপত্তি করে নাই। আমরা ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, কত তালবাহান আমাদের সন্তান। বাবা যেমন আল্লাহর আদেশের সামনে নিবেদিত প্রাণ, এই জন্য সন্তান আল্লাহ তাআলা তাকে এরকম দিয়েছে যে সন্তান বাবার আদেশের সামনে নিবেদিত প্রাণ। বাবা যদি আল্লাহর আদেশ না মানে, ওই বাবার সন্তান ওই বাবার আদেশ মানবে না, এটাই স্বাভাবিক। আপনি বাবা হয়ে আল্লাহকে ভয় করেন, আল্লাহর আদেশ মেনে চলেন, দেখবেন আপনার অধীনস্থ সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, এরাও অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি ভাবে আল্লাহ তাদের মনকে ঘুরিয়ে দিবে, তারা আপনার আদেশ মানবে, আপনাকে সম্মান করবে, তারা মানে সঠিক পথে চলবে। আপনি বাবা হয়ে যদি আপনার মালিকের নাফরমানি করেন, তাহলে আপনার সন্তান, আপনার বিবি আপনার নাফরমানি করবে, এটাই স্বাভাবিক, ব্যতিক্রম হবে না। এখন বলবেন আমি তো আল্লাহকে মানি, মানেন কিনা সেটা আপনার অন্তর্জানের আল্লাহ জানেন। বাহ্যিকভাবে মানা এটা মানা না, আপনার মনে বিবেকে আপনি বুকে হাত দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করেন যে প্রকৃত পক্ষে আল্লাহকে যেভাবে মানা দরকার ছিল, আমি কি আমার আল্লাহকে ওইভাবে মানতে পারছি কিনা। ঠিক ওইভাবে যদি আল্লাহকে মানতে পারেন, বিশ্বাস করেন, আপনি ওইভাবে যদি আল্লাহকে মানতে পারেন, আল্লাহর অর্ডার গুলো বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ অটোমেটিক আপনার বিবি বাচ্চাকে আপনার মতো ঘুরিয়ে দিবে, তখন তারা আপনাকে মেনে চলবে। আপনি মানবেন না আপনার আল্লাহকে, তা আপনার সন্তান আপনাকে মানবে না। হ্যাঁ, হয়তো আপনার থেকে জমি পাওয়ার আশায়, আপনার তাকে একটা চাকরি ধরায় দিবেন সেই আশায়, আপনি তাকে বিদেশ পাঠায় দিবেন সেই আশায়, এই জন্য হয়তো আপনাকে মানবে। আসলে দিল থেকে বাবা হিসেবে আপনাকে মানবেন আপনার সন্তান, যদি আপনি আল্লাহকে না মানেন। এটা বিশ্বাস না, আপনি জরিপ করে দেখেন, নিজের একটু জরিপ চালায় দেখেন বাস্তবতাটা কি। বাহরহাল, তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে এই কথা বললেন যে আপনি বাস্তবায়ন করে ফেলেন, আপনি যে অর্ডার পেয়েছেন, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। লম্বা কাহিনী আপনারা জানেন, সেটা আমার বলার উদ্দেশ্য না, একেবারেই সংক্ষিপ্ত মেন বিষয়টা বলে যাচ্ছি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন বাবা এবং ছেলে দুজন আল্লাহর ওয়ার্ডার বাস্তবায়ন করার জন্য আত্মসমর্পণ করেছেন, ফালাম্মা আসলামা, দুজন যখন আত্মসমর্পণ করেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং জবাই করার জন্য কাঁধ করে শুইয়ে দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আকাশ থেকে মহান আল্লাহ পাক অর্ডার করেছেন, হে আমার খলিল, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, নিশ্চয় আপনাকে আমি যে স্বপ্ন দেখিয়েছি, আপনাকে আমি যে অর্ডার করেছি, আপনি 100তে 100 ভাব পাশ করেছেন, আপনি আমার অর্ডারকে বাস্তবায়ন করেই ফেলেছেন। জবাই কিন্তু হয় নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন কি, বাস্তবায়ন করেই ফেলেছেন। কাদ সাদ্দাকতার রুইয়া, আপনি করবেন বলেন, আপনি বাস্তবায়ন করে দিয়েছেন, এই অর্ডার দিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা, আল্লাহ তার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাইয়ের পরিবর্তে মহা কুরবানির জন্য আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সেটা জবাই হয়েছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর জন্য নিজের কলিজার টুকরাকে উৎসর্গ করার মানসিকতা, এই বিধানকে এবং এর পরবর্তীতে পশু জবাই হওয়ার বিধানকে কিয়ামত পর্যন্ত আমি চালু রেখে দিলাম। অতারাকনা, আমি রেখে দিলাম, আলাইহি ফিল আখিরিন, শেষ পর্যন্ত আল্লাহর কথাই। সালামুন আলা ইব্রাহিম,
কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের উপরে দরুদ ও সালাম বর্ষিত হতে থাকবে। হয় না? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যখন আমরা নামাজ পড়ি আমরা কোন দরুদ পড়ি? দরুদে ইব্রাহিম পড়ি। সেখানে কি আছে? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম এবং তার পরিবার বর্গের উপর আল্লাহ তুমি রহমত আর শান্তি নাজিল করো। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কিয়ামত পর্যন্ত বিধান চালু রাখবে। এখান থেকে আসলো আমাদের কাছে এই কোরবানির ধারাবাহিকতা। বুঝে আসছে কথা? এই হলো কোরবানি একেবারেই সংক্ষিপ্ত ইতিহাস। এই কোরবানি এত ফজিলতপূর্ণ আমরা গত জুমায় শুনেছি। না করলে কি শাস্তি সেটাও শুনেছি। আল্লাহ নবীজি বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে কুরবানি করার মতো সামর্থ্য দান করেছে, কুরবানি করার মতো সে সামর্থ্যবান, তার টাকা আছে, তার প্রয়োজন অতিরিক্ত জমি আছে, তার বিবির কাছে অলংকার আদি আছে, এই সব কিছুর মূল্য মিলিয়ে যদি ৮০-৮৫ হাজার বা সর্বোচ্চ ৯০,০০০ টাকা পরিমাণ কারো কাছে থাকে, ক্যাশ থাকা জরুরি না, প্রয়োজনে অতিরিক্ত যে কোনো জিনিসের মূল্য যদি এই পরিমাণ পৌঁছে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আর এই ব্যক্তি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোরবানি না করে, নবীজির ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়ার জন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। এত কঠিন কথা। এই জন্য এখনো ৩-৪ দিন সময় আছে। আমাদের যাদের এখনো হিসাব করতে পারি নাই আমার উপর কোরবানি ওয়াজিব কিনা, একটু ঠান্ডা মাথায় হিসাব করি, একটু বুঝে নেই যে আমার কাছে প্রয়োজন অতিরিক্ত কোনো সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব। নগদ টাকা না থাকলে টাকা ঋণ করে হলেও কোরবানি দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত জমায় বিস্তারিত শুনেছি কার উপর কোরবানি ওয়াজিব হয়, কিভাবে ওয়াজিব হয়। আজকে আমরা শুনবো যে কোরবানি কবুল হবে কখন। কোরবানি কবুল হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। শুধু কোরবানি যে কোনো ইবাদত, কয়টা জিনিস লাগবে? সবাই বলেন কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস। 1 নাম্বার লাগবে হলো অন্তরের ইখলাস। কি লাগবে? ইখলাস লাগবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তেই কুরবানি করতে হবে। অন্য কোন নিয়ত যদি থাকে কুরবানি কবুল হবে না। এটা 1 নাম্বার শর্ত। বুঝাচ্ছে কথা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি যা আছে এগুলা একটাও আমি আল্লাহর কাছে আসে না। আল্লাহর কাছে গোশত আল্লাহর দেই আমরা? কোথায় রাখি? ফ্রিজে রাখি। যদি এরকম হয়তো যে গোশত খাইতে পারবো সব বিলিয়ে দিতে হবে গরিব মানুষেরা, তাহলে দেখতেন কুরবানি কয়জন দেয় কয়জন দেন। যদিও বলে আমি তো মানুষে দিয়ে দিই, এটা মুখে বলে, কিন্তু যদি এরকম বিধান থাকতো গোশত একটাও খাইতে পারবেন না, তাহলে অটোমেটিক 20টার মধ্যে কুরবানি 10টা হয়ে যেত। বাস্তবতা কিনা? আর এমনি জিজ্ঞাসা করবে আমি তো মানুষেরই দিই, আমি কয়টা খাই? না তুমি খাও না, তুমি সাধু। খাওয়া নিষেধ না, নিষেধ করে আপনি খান, সারা বছর খান, নিষেধ নাই তো। কুরবানির গোশত থেকে খাওয়াটা মুস্তাহাব, এটা খাইতে হবে, এটা একটা ইবাদত। যে আমি বলতেছিলাম যেটা কোন জায়গায়, হ্যাঁ হ্যাঁ ইখলাস, ইখলাস, হ্যাঁ ইখলাস আল্লাহর জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমার কুরবানির কোনো কিছু আমি আল্লাহ পর্যন্ত আসে না, আসে শুধু তোমার অন্তরের অবস্থাটা। আমি আল্লাহর কাছে শুধু কি আসে? তোমার অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। তোমার অন্তর যদি ঠিক থাকে তাহলে আমি আল্লাহ সেটা গ্রহণ করব, আর তোমার অন্তর যদি নিয়ত যদি ভেজাল থাকে আমি সেটা গ্রহণ করব না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এটা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার নিয়তের উপর ভিত্তি করে। ইখলাস আল্লাহর জন্য করলো কিনা এটার উপর নির্ভর করবে তার এই আমলটা কবুল হইল কি হইল না। ইখলাস এটা তো দেখা যায় না, থাকে কোথায়? অন্তরে। দেখা যায়নি এটা, এটা থাকে হলো অন্তরে, সেটা দেখা যায় না। বাহরহাল 1 নম্বর ইবাদত বা কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি থাকতে হবে? ইখলাস থাকে। ইখলাস মানে শুধু আল্লাহর জন্য করার মানসিকতা থাকতে হবে। আমরা একটু চাপ দিয়ে বসি, জায়গা দিই,
একটু ফাঁকা আছে অনেকের সামনে, একটু চাপে চাপে বসে 3 পাশ থেকে একটু মেহরবানি করে চেপে চেপে বসি, জায়গা হয়ে যাবে। একটু নড়াচড়া দেয় না, সওয়াব হবে। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, কুরআনের মধ্যে আল্লাহ বলছেন তুমি আরেক ভাইকে জায়গা করে দাও বসার জন্য, আল্লাহ তোমার জন্য বসার জায়গা করে দিবে। এটা কোরআনের কথা। আল্লাহু আকবার। তো বলছিলাম এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো কুরবানি কবুল হওয়ার জন্য কুরবানি সংক্রান্ত মাসআলাগুলো জানতে হবে। মাসআলাগুলো জেনে যদি কুরবানি করা হয় তাহলে সেই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর মাসআলা না জেনে যদি করেন সেটা আল্লাহর কাছে পৌঁছবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে কবুলের জন্য কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর শর্তের নাম কি লাগবে? ইখলাস লাগবে। 2 নম্বর শর্ত হলো মাসআলা অনুযায়ী করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি মাসআলা না জানো তাহলে যে জানে তাকে জিজ্ঞাসা করো। এটা আল্লাহর অর্ডার। তুমি নিজে নিজে পণ্ডিতি করা দরকার নাই। মাথা খাটায় যুক্তি খাটায় তুমি মাসলা বের করবা, এই দায়িত্ব তোমাকে কে দিছে? আল্লাহ বলছেন ফাসআলু, জিজ্ঞাসা করো তুমি, আহলা যিকরি, যে জানে তাকে, ইন কুনতুম তা'লামুন, তুমি যদি না জেনে থাকো তাহলে জিজ্ঞাসা করতে লজ্জা কোথায়? এটা আল্লাহর অর্ডার, জিজ্ঞাসা করতে হবে। বাহরহাল, তো মাসআলা কি? যখন যে ইবাদত সামনে আসবে ইবাদতের কোয়ালিটি অনুযায়ী মাসআলা জানাটার বিধান নির্ধারিত হবে। যদি আমার সামনে ইবাদতটা ফরজ হয় তাহলে ফরজ ইবাদত সংক্রান্ত মাসলা জানা আমার জন্য ফরজ হবে। আমার সামনের ইবাদত যদি ওয়াজিব হয় তাহলে ওয়াজিব ইবাদতটা বাস্তবায়ন করার জন্য ওই সংক্রান্ত মাসলা মাসাইল জানা আমার জন্য ওয়াজিব হবে। এবার বলেন কুরবানি ফরজ না ওয়াজিব? বলেন ফরজ না ওয়াজিব? ওয়াজিব। কাজে কুরবানির যাবতীয় মাসলাগুলো জানাও কি ওয়াজিব। যে আমলটা করতে যাবে, কুরবানি যে দিবে, তার জন্য কুরবানির সংক্রান্ত মাসলা জানা ওয়াজিব। 1 নম্বর মাসলা, কুরবানি হালাল পয়সা দ্বারা করতে হবে। যদি আপনি কারো গোয়ালঘর থেকে একটা গরু চুরি করে নিয়ে আসেন, ওটা দ্বারা কুরবানি করেন, কুরবানি হবে? এটা সবাই বুঝে না সবাই? মাঠের মধ্যে অনেকগুলো ছাগল ঘাস খাইতেছে, আপনি দিক সেদিক টাকা দেখলেন, কারো দেখা যায় না, একটা ছাগল আস্তে করে নিয়ে সিএনজিতে উঠায় বাস দৌড়, ওই সিএনজিতে কুরবানি দিলে কুরবানি হবে? এটা সবাই চায়। কিন্তু আপনি বাজার থেকে যে গরুটা কিনে নিয়ে আসলেন, আপনি বাজার থেকে যে ছাগলটা কিনে নিয়ে আসলেন, ওই কেনার জন্য যে মায়না দিয়েছেন পয়সা, ওই পয়সাটা আপনি কারো থেকে চুরি করে এনেছেন, ওই পয়সাটা আপনি হারাম তরিকায় উপার্জন করেছেন, ওই পয়সাটা আপনি কারো হক মেরে আপনার পকেটে ঢুকিয়েছেন। তাহলে ছাগল চুরি করে কুরবানি দিলে যদি কুরবানি না হয়, তাহলে ছাগল কেনার পয়সা যদি চুরি করে নিয়ে আসে ওই টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দেন, সেটা হবে? এটা বুঝে আসে না কেন? প্রথমটা সবাই বুঝি, দ্বিতীয়টা বুঝে আসে। আপনি যে পয়সা দিয়ে কুরবানি দিবেন, আপনার এই পয়সাটা একুরেট হালাল হইতে হবে। আপনি যদি হারাম ভাবে পয়সা উপার্জন করেন, যে কোনো হারাম পন্থা, শুধু ওই সুদ আর ঘুষ না আর চুরি না, বহুত তরিকা আছে হারাম পয়সা উপার্জন। আপনি যদি উপার্জিত পয়সাটা হারাম পন্থায় কামাই করেন, আপনি এই হারাম পয়সা দিয়ে যত দামি পশু কুরবানি দেন না কেন, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। এটা শুধু নাটক হবে, গোশত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য প্রথম বিষয় হলো যে আমি যে পশুটা কুরবানি করার জন্য কিনছি, এটা কোন পয়সা দিয়ে কিনলাম? হালাল পয়সা দিয়ে নাকি হারাম পয়সা? আগের যুগে ছোটবেলা শুনছি আমরা যে আগে মানুষ গ্রামে বলা বলি করত যে হজে গেলে নিজের প্রত্যেক সম্পত্তি বিক্রি করে হজে যেতে হয়। এই কথা শুনছেন কখন? আমি শুনছি ছোটবেলা। হজে গেলে কি দিয়ে যেতে হয়? বাবার থেকে যে সম্পত্তি ভাগে পাইছে ওইটা বিক্রি করে হজ করতে হয়। হাতের টাকা দিয়ে করা যায় না। কেন? হাতের টাকার মধ্যে কোনো না কোনো পয়সা ভেজাল থাকতে পারে, আর একুরেট হালাল পয়সা না হলে তো হজ কবুল হবে না। আর বাবার থেকে যে সম্পদ পাই সেটা আমার হক, এটা আমি বিক্রি করে হজে গেলে বাস হজ কবুল হবে। এই জন্য ছোটবেলায় এই মাসলা আমরা বাড়িতে শুনতাম গ্রামগঞ্জে। এটা শুধু হজের ক্ষেত্রে না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে, এই কুরবানির ক্ষেত্রেও একই বিধান। আপনার পয়সা যদি হারাম হয়, উপার্জিত টাকা যদি অসৎ হয়, তাহলে এই টাকা দিয়ে কুরবানি করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটা হলো 1 নম্বর মাসলা। 2 নম্বর মাসলা হলো কুরবানি করবেন কখন? কুরবানি
ঈদের দিন মানে জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ যখন হয়ে যাবে, ঈদের নামাজ হওয়ার থেকে নিয়ে 10, 11 এবং 12 তারিখের সূর্য ডুবা পর্যন্ত মোটামুটি 3 দিন বা একটু কম আর কি, কয়েক ঘন্টা কম, 3 দিন। এই 3 দিন এবং মাঝখানে কয় রাত? 10-এর রাত, 11 রাত, 2 রাত নাকি? 3 দিন এবং 2 রাত কোরবানি করা যায়। এটা কোরবানি করার সময়। রাতেও করা যায় যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। অন্ধকারে করা যাবে না। রাত্রে করলে একেবারে দিনের মতো লাইট লাগাই নিতে হবে, রাত্রেও করা যাবে, অসুবিধা নেই। এটা হলো কোরবানি করার সময়। এখন যদি কেউ এই 3 দিনের ভিতরে কোরবানি করতে পারলো না, হয়তো পশু খুঁজে পায় নাই, বাজারে পশু কিনতে পারে নাই, অথবা কিনে থাকলেও সময়ের কারণে বা গাফলতির কারণে, যে কোনো কারণে, অসুস্থতার কারণে এই 3 দিনের ভিতরে পশু কি করতে পারলো না, জবাই দিতে পারলো না, এখন কি করবে এই লোক? এই লোকের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো ওই পশু যদি পশুটা কিনে থাকে তাহলে পূর্ণ পশুটা একদম গরিব মিসকিন যারা, তাদেরকে দান করে দিতে হবে। যদি জবাইও করেন, জবাই করার পরে ওই পশুর সম্পূর্ণ গোশত গরিব মিসকিনকে দান করতে হবে, নিজেও খাওয়া যাবে না, কোনো ধনী মানুষও খেতে পারবে না যদি সময় ওভার হওয়ার পরে জবাই করে। বুঝে আসছে মাসলা? সবাই বুঝছেন মাসলাটা? এটা হলো এখানে বিধান। আর যদি পশু না কিনে থাকে, পশুই কিনে নাই, অথচ তার উপর কুরবানি ওয়াজিব, কুরবানির 3 দিন পার হয়ে, তখন সে করবে কি? একটা মিডিয়াম ধরনের পশু কিনতে যে পরিমাণ টাকা লাগে, ওই পরিমাণ টাকা পরবর্তীতে গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। আপনি যদি চিন্তা করেন কুরবানি দিলে তো অনেক টাকা লাগে, আমি একটু গরিমসি করে 3 দিন দিব না, 3 দিন পার হয়ে গেলে 10,000 টাকা সদকা করে দিব না, এই বাটপারি আল্লাহর সঙ্গে চলবে না। আল্লাহ আপনার বাটপারি বুঝবে না। এটা হলো কখন আপনি যে কোনো অসুবিধার কারণে দিতে পারেন নাই, তাহলে আপনার ব্যাপারে সমাধান এটা, একটা মিডিয়াম ধরনের 1 বছর বয়সী খাসির যা মূল্য হয় এই পরিমাণ টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আর ইচ্ছা করে যদি করেন তাহলে আপনার ডাবল শাস্তি হবে। এটা হলো সময়ের মাসলা। 3 নাম্বার মাসলা কুরবানির পশু সংক্রান্ত। একটু সময় আজকে বেশি লাগবে, বিরক্ত হয়েন না। কুরবানির পশু সংক্রান্ত মাসলা, কি কি পশু দ্বারা কোরবানি করা যায়? উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। কটা হলো? 6টা। কটা হয়েছে? 6টা। শর্ত হলে এগুলো গৃহপালিত হতে হবে। বন্য গরু, বন্য ছাগল দ্বারা কুরবানি জায়েজ না, গৃহপালিত হইতে হবে, মানে মানুষের লালন পালন করেছে এমন হওয়া লাগবে। এই 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা জায়েজ, তবে বয়স নির্ধারিত রয়েছে। উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হওয়া লাগবে, গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হওয়া লাগবে, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া লাগবে। এই নির্ধারিত সময় থেকে যদি 1 দিনও কম হয়, ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। 1 দিন যদি কম হয়, 2 বছরের থেকে 1 দিন কম আছে, হবে না কুরবানি। আপনি 1 দিন পরে করেন, ঈদের দিন না করে পরের দিন করেন, 1 দিন পুরা হোক। কথা বুঝে আসছে? এখন বুঝবেন কিভাবে যে এটা 2 বছর হইল কি হইল না? আপনি তো নিজে পালেন নাই। যদি নিজে পালেন তাহলে নিজে জানেন এটা বয়স কত হয়েছে। যদি বাজার থেকে কিনে আনেন তাহলে বিক্রেতাকে জিজ্ঞাসা করতে হবে এই গরুটাতে আমি কোরবানি করবো, এই গরুর বয়স কত, 2 বছর হয়েছে কিনা। সে যদি নিশ্চয়তার সাথে বলে হ্যাঁ এই গরুর বছর 2 বছর পূর্ণ হয়েছে, এবং দেখতেও মনে হয় যে গরুটার বছর 2 বছর কি হয়েছে, পূর্ণ হয়েছে, তাহলে তার কথা বিশ্বাস করে আপনি কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। কিন্তু তার বাড়িতে গিয়ে যাচাই করা আপনার পক্ষে সম্ভব না, এটা কঠিন, ইসলাম করে নাই। বিক্রেতাকে জিজ্ঞাসা করতে হবে, সে যদি নিশ্চয়তা দিয়ে বলে এবং দেখতেও মনে হয় যে 2 বছর এটা হবে, বাস, তাহলে তার কথা বিশ্বাস করে সেটা দিয়ে কোরবানি করলে হয়ে যাবে। বুঝে আসছে কথা? এটা হলো কোরবানির পশু এবং পশুর বয়স সংক্রান্ত মাসলা। কুরবানির পশুটা সুন্দর, তরতাজা, সুস্থ সবল, হৃষ্টপুষ্ট হওয়াটা হলো উত্তম। এই পশুগুলা পুরুষ পশুও হতে পারে, মহিলা পশুও হতে পারে, কোনো অসুবিধা নাই, যে কোনো পশু দ্বারা কোরবানি চলবে। পুরুষ হলেও চলবে, মহিলা হলেও চলবে। তবে মহিলা যদি গাভী হয়,
ছাগি হয়, তাহলে সেক্ষেত্রে লক্ষণীয় যদি প্রেগনেন্ট হয়, যদি পেটে বাচ্চা থাকে এবং প্রসবের সময় একবারে ঘনাই আসছে, এমত অবস্থায় ওই পশু দ্বারা জবাই করাটা মারাত্মক অন্যায়, মাকরুহ। হ্যাঁ, কুরবানি হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে, গুনাহ হবে। এরপরও যদি কেউ কুরবানি করে ফেলে, পেটে বাচ্চাওয়ালা কোনো গাভী কুরবানি করে ফেলছে, এরপর পেটের ভিতর থেকে জীবিত বাচ্চা বের করবে কি? ওই বাচ্চাটাও কেউ কেউ বলেছে জবাই দিয়ে দিবে, অথবা অধিকাংশের মত হলো ওই বাচ্চাটা গরিব মিসকিনকে সদকা করে দিবে যদি জীবিত বের হয়। আর যদি মরা বাচ্চা বের হয় তো এটার গোশত খাওয়া যাবে না, এটা দাফন করে দিতে হবে। বুঝে আসছে এতটুকু মাসলা? এই হলো প্রেগনেন্সি প্রাণী কুরবানির ক্ষেত্রে মাসলা। এবার আসেন পশুর মধ্যে কি কি ধরনের সমস্যা থাকলে কোরবানি করা চলবে না। মোটামুটি 6টা সমস্যার কথা বলবো। 1 নাম্বার, পশুটা যদি ল্যাংড়া হয়, খোড়া, 3 পায়ে চলে বা 2 পায়ে চলে, আর 1 পা যে আছে সে মাটিতে রাখতেই পারে না, রাখলেও সে পায়ের মধ্যে ভর দিতে পারে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি চলবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আপনার যে পশুটা কোরবানি দিবেন এটা অনেক রুগ্ন, যেমন মাথা খারাপ, ঘাস পানি কিচ্ছু খানা, পাগল, এই পাগল পশু দ্বারা কোরবানি চলবে না। অথবা অনেক দুর্বল, এতটা দুর্বল সে নিজে পায়ে হেঁটে জবাইয়ের জায়গা পর্যন্ত যেতে পারে না, তাহলে সেটা দ্বারা কোরবানি চলবে না। কটা গেল? 2টা। 3 নাম্বার, আপনার কোরবানির পশুটার দাঁত নাই, দাঁত পড়ে গেছে বয়স হওয়ার কারণে বা যে কোনো কারণে, একটা দাঁতও নাই, অথবা অধিকাংশ দাঁত নাই, অথবা যে কয়টা আছে ওগুলাতে ঘাস পানি চিবিয়ে খেতে পারে না, এই পশু দ্বারা কোরবানি চলবে না। বুঝে আসতেছে কথা? 4 নাম্বার, 4 নাম্বার হলো শিং। শিংয়ের ক্ষেত্রে যদি আপনার পশুর শিং গোড়া থেকে ভেঙে যায়, এমনকি শিং ভাঙার কারণে তার মগজে আঘাত প্রাপ্ত হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি চলবে না। তবে যদি শিং গোড়া থেকে ভাঙে নাই, আগা থেকে বা মাঝখান থেকে ভেঙে গেছে, অথবা জন্ম থেকে তার শিং উঠে নাই, তাহলে এই পশু দ্বারা কোরবানি চলবে। শুধু যদি গোড়া থেকে ভেঙে যায় আর এবং মগজে আঘাতপ্রাপ্ত হয়, ওই পশু দ্বারা কোরবানি চলবে না। কটা গেল? 4টা। 5 নম্বর, কান আর লেজের মাসলা। কান আর লেজ সেটা শিংয়ের থেকে ভিন্ন।